প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মত্রুর বাজার। এখানে আজকে বাজারে দেখতে পেলাম সেই ভাইরাল কুখ্যাত বিখ্যাত সেই হাদা বাবাকে আজকে আমরা পেয়ে গেছি। আজকে তার কাছ থেকে আমরা জানবো জানা অজানা অনেক রহস্য ঘেরা সেই কথাগুলো তার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব। আর তার কাছে কিছু প্রশ্ন রাখবো, প্রশ্নগুলো আশা করি আমাদের হাদা বাবা সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো আমরা এখন তার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাকে তো দেশ বিদেশের সব জায়গাতে আপনাকে দেখা যায়, আপনি তো ভাইরাল কিভাবে হলেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্ন সুন্দর করেছেন, কিন্তু প্রথম সাক্ষাৎকার যে দিয়েছেন কুখ্যাত এবং বিখ্যাত, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। যাজ্ঞা, ধন্যবাদ, আপনি যা জানছেন তাই বলেছেন। আমার বিষয় যেহেতু জানতে চেয়েছেন, তাহলে জানুন। এটা একমাত্র মালিকের খেলা। আর আমি মনে করি যে এতটুকু ভাইরাল হলাম বা ভাইরাল হয়ে গেছে আমি জানতে পারি নাই, যদিও না জানি, তারপরেও এলাকাতে আসলাম বা বাইরে যখন বাহির হলাম সবার মুখে দেখতে পাইলাম বা শুনতে পাইলাম যে নেটটা মোবাইলটা অন করলেই নূর মোহাম্মদ দয়াল চাঁদ ওরফে দাও বাবা। অনেকে সাংবাদিক আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকটা আমাদের কাছে আসছে, বা আমার মুখের বাণী বা আমার সুন্দর পরিবেশ আমি মানুষকে দিতে পারছি কিনা জানি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো বেশি বেশি লাইভ করবেন, শেয়ার করবেন। আচ্ছা, এটা কোনো বিষয় না, এটা একটা শাখা বা আকার স্বরূপ। আচ্ছা, এটা এটার বিষয় হচ্ছে মহরমের তৃতীয় অঙ্গ। আমি চেষ্টা করব ধরে রাখার জন্য। যেমন হাসান এবং হোসাইন ওখানে ছিল কারবালার ময়দানে, হীরা মুক্তার দাও। আমার পক্ষে সম্ভব নয় হীরা মুক্তার দাও, তবে আমার কাছে মনে হচ্ছে দয়াল পরশ মনিরে লোহারে বানাইছি কাঞ্চা সোনা। আমার কাছে স্বর্ণর থেকেও বেশি মূল্য। আমার ভালো লাগে, ভালোবাসি। আচ্ছা হাদা বাবা, আচ্ছা মানুষ কেন পাগল হয়ে বন জঙ্গলে ঘরে, সেই প্রশ্নের উত্তর আপনার থেকে আমরা জানতে চাইছি। ও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অসংখ্য আপনি মূল্যবান কথা রেখেছেন। ভালোবাসা এমন একটা জিনিস অন্তরস্থল থেকে সৃষ্টি হয়, বা ভালোবাসার